জানতে চাই আপনারা যারা রাজনৈতিক দলের প্রধানগণ আছেন বা বিভিন্ন রাজনৈতিক দল আছে তারাও কিন্তু এক যুগে কাজ করেছে বিভিন্ন সেক্টরে গিয়ে। আমি একটু এলডিপি আপনার লেবার ডেমোক্রেটিক পার্টি নিয়ে একটু কথা বলতে চাই। আপনারা এই সংস্কার সাথে আপনারা কী কাজ শুরু করে আছেন এবং বিশেষত অন্তর্বর্তীকালীন সরকারের যে মূল টার্গেট সেটা হচ্ছে সুষ্ঠু নির্বাচন। আসলে কি আমরা এইবারে এই সময়ে এসে আমরা একটা সুষ্ঠু নির্বাচন পেতে যাচ্ছি কিনা? জনগণ সুষ্ঠু নির্বাচন একমাত্র সমস্যা না, জি, এটা হলো 10টা সমস্যার মধ্যে একটা সমস্যা। বাংলাদেশের মধ্যে মনুষ্যত্ব নাই, মনুষ্যত্বের বিকাশ ঘটাতে হবে। মানুষকে ভালো মন্দ পার্থক্য করার জন্য সুযোগ সৃষ্টি করে দিতে হবে। দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে জেলে আবদ্ধ করতে হবে, দরকার হলে তাদেরকে ফাঁসির কাজটা ঝুলাইতে হবে। এখনো পর্যন্ত বড় বড় কোনো দুর্নীতিবাজ দৃশ্যমান কোনো শাস্তি পায় নাই। কোনো না কোনোভাবে তারা পার পেয়ে যাচ্ছে। কেউ কাকেও টাকা দিচ্ছে, কেউ কারো চাচা, কেউ কারো বাতিজা। এটা দেখে প্রশাসন চলবে না। আপনি যখন চেয়ারে বসবেন আপনাকে সকলের প্রতি ন্যায় বিচার করতে হবে। সকলেই সমান, এখানে হিন্দুও নেই, বৌদ্ধও নেই, খ্রিস্টানও নাই, বড় দলও নাই, ছোট দলও নাই। এখানে হলো সবাইকে সমানভাবে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আপনি দেখেন আজকে 40 বছর 50 বছর বড় কোনো দুর্নীতিবাজের বড় কোনো শাস্তি হয় নাই। কোনো না কোনোভাবে তারা পার পেয়ে যাচ্ছে। এই সরকারের সময় যদি তারা পার পেয়ে যায় তাহলে দুর্নীতির থেকে আপনি বের হতে পারছেন না। আপনি ভোট দিয়ে কি করবেন? চোরগুলি তো থেকে যাবে, ডাকাতগুলি তো থেকে যাবে। ডাকাতদের হাতে কি বাংলাদেশ নিরাপদ? চোরদের হাতে কি নিরাপদ? বেঈমানদের হাতে কি নিরাপদ? এই কাফেরদের হাতে কি দেশ নিরাপদ? নিরাপদ হবে তখন যখন আপনি আবেগে বশীভূত হবেন না, হুজুকের বাঙালি হবেন না। আপনি সত্যকে ধারণ করবেন, মিথ্যাকে পরিহার করবেন, ভালো মানুষকে চিহ্নিত করবেন, সেই যেই দলের হোক। তার সাথে এটা দলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার সাথে সম্পর্ক হলো লোকটা কি ভালো? এই লোকটা কি দেশের প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত? এই দেশটা কি দেশের প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ত? এই লোকটা কি প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত? এই লোকটা কি এমপি হওয়ার উপযুক্ত? এই লোকটাকে আমাকে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত? এই জিনিসগুলি জনগণকে বিচার বিশ্লেষণ করতে হবে। আগের মতো কিছু টাকা পাইলাম আর জিন্দাবাদ দিলাম, এইভাবে যদি চলে দেশ কখনো